আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা দারুণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরের অর্থ আসলে জীবন বদলে দেওয়ার মতো। আমরা আজ একজন অত্যন্ত জনপ্রিয় মোটিভেশনাল স্পিকারের একটি অবিস্মরণীয় প্রদর্শন বিশ্লেষণ করব, যার মাধ্যমে মানুষের নিজস্ব মূল্য আর আত্মবিশ্বাসের চমৎকার একটি চিত্র ফুটে ওঠে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে ৫০০ টাকার নোট। চোখ বন্ধ করে একবার একটা দৃশ্য কল্পনা করা যাক। কানায় কানায় পূর্ণ বিশাল একটা অডিটোরিয়াম। স্টেজের ওপর বক্তা দাঁড়িয়ে আছেন, তার হাতে কোনো স্লাইড ক্লিকার বা বড় কোনো প্রপস নেই। আছে শুধু একদম আনকোরা মচমচে নতুন একটা ৫০০ টাকার নোট। হ্যাঁ, স্রেফ একটা কাগজের টুকরো, কিন্তু এটাই হতে যাচ্ছে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। স্পিকার ওই চকচকে নোটটা সবার চোখের সামনে উঁচিয়ে ধরে খুব সাধারণ একটা প্রশ্ন করলেন। এই ৫০০ টাকার নোটটা কে কে নিতে চায়? বলার অপেক্ষা রাখে না, কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হলের প্রায় সবার হাত ঠিকরে ওপরে উঠে গেল। কার না চায় এমন সুন্দর একটা নোট, তাই না? এবার আমরা দেখব পরবর্তী অংশ, একটি বাস্তবিক পরীক্ষা। ঠিক এই পর্যায়ে এসে ঘটনাটা একটু নাটকীয় মোড় নেয়। স্পিকার হঠাৎ করেই ওই সুন্দর নোটটার উপর রীতিমতো অত্যাচার শুরু করে দিলেন। প্রথমে ওটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে একদম শক্ত করে মুচড়ে দলা পাকিয়ে ফেললেন। তারপর আরও এক ধাপ এগিয়ে সেটাকে সোজা মাটিতে ছুঁড়ে ফেলে নিজের জুতো দিয়ে খুব বাজেভাবে মারাতে লাগলেন। ভাবা যায় অবস্থাটা। একটু আগের সেই সুন্দর চকচকে কাগজটা এখন পুরোপুরি ধুলোবালিতে মাখামাখি, গায়ে অসংখ্য ভাঁজ, মারাত্মকভাবে কুঁচকে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে দেখলে যে কারো মায়া হবে। বাহ্যিক সৌন্দর্য বলতে এর আর কিছুই অবশিষ্ট নেই। এরপর স্পিকার নিচু হয়ে সেই ক্ষতবিক্ষত নোংরা নোটটা মেঝে থেকে তুলে নিলেন আর দর্শকদের দিকে তাকিয়ে ঠিক আগের প্রশ্নটাই আবার ছুড়ে দিলেন। এত কিছুর পরও এখনও কি কেউ এই নোটটা নিতে ইচ্ছুক? ফলাফলটা কিন্তু বেশ চমকপ্রদ। এত ধুলোবালি, এত নোংরা আর এতটা দুমড়ানো মুচড়ানো হওয়ার পরও অডিটোরিয়ামের প্রত্যেকটা মানুষের হাত ঠিক আগের মতোই আবারও ওপরে উঠে গেল। একজনও কিন্তু নোটটা নিতে অস্বীকার করল না। এখন বড় প্রশ্ন হল, কেন সবাই এই নোংরা কাগজটা নেওয়ার জন্য এত উদ্গ্রীব? আর এখানেই আসে আমাদের আলোচনার তৃতীয় অংশ, অপরিবর্তিত মূল্য। আসল ব্যাপারটা বেশ সহজ, কিন্তু গভীরভাবে ভাবার মতো। নোটটা বাহ্যিকভাবে যতই আঘাত পাক না কেন, যতই নোংরা হোক বা দলা পাকিয়ে যাক না কেন, এর প্রকৃত আর্থিক মূল্য কিন্তু ১ পয়সাও কমেনি। দোকানে গেলে এটা এখনও ওই ৫০০ টাকার নোট হিসেবেই চলবে। এর ভেতরের যে আসল দাম, সেটা একেবারে অপরিবর্তিতই রয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক আমাদের মূল পর্বে, আমাদের অন্তর্নিহিত আত্মমর্যাদা। এতক্ষণ যে ৫০০ টাকার নোটের গল্পটা আমরা দেখলাম, সেটা আসলে মানুষের নিজেদের জীবনেরই একটা নিখুঁত রূপক। বাস্তব জীবনে মানুষকে প্রতিনিয়তই নানা রকম রুক্ষ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। হঠাৎ করে বড় কোনো বিপদে পড়া, কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে চরম ব্যর্থতার মুখে পড়া, কিংবা অন্যের বলা নিষ্ঠুর আর কটু কথায় নিজেকে ভীষণ ছোট মনে হওয়া, এগুলো জীবনের খুব সাধারণ কিন্তু কষ্টদায়ক ঘটনা। আর ঠিক এখানেই সমস্যাটা শুরু হয়। এই ধরনের বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর কারণে মানুষের মনস্তত্ত্বে একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। অনেকেই তখন ভাবতে শুরু করে যে তাদের বুঝি আর কোনো যোগ্যতাই নেই, নিজেকে একদম মূল্যহীন আর অপদার্থ মনে হতে থাকে। ঠিক ওই জুতো দিয়ে মারানো কুঁচকে যাওয়া নোটটার মতো মানুষও তখন মানসিকভাবে একেবারে গুটিয়ে যায়। কিন্তু এবার একটু তুলনা করে দেখা যাক। ঠিক যেভাবে ওই নোংরা ক্ষতিগ্রস্ত নোটটা নিজের ৫০০ টাকার সম্পূর্ণ মূল্য ধরে রাখতে পেরেছিল, ঠিক সেভাবেই একজন মানুষ যখন জীবনের কঠিন আঘাতে জর্জরিত হয়, অপমানিত বা ব্যর্থ হয়, তখনও তার ভেতরের অন্তর্নিহিত মূল্য কিন্তু সম্পূর্ণ অটুট থাকে। জীবনের কোনো নেতিবাচক ঘটনাই মানুষের এই আসল দামটা এক চুলো কমিয়ে দিতে পারে না। এই পুরো আলোচনা থেকে বক্তার দেওয়া চূড়ান্ত বার্তাটা একেবারে সোজাসাপটা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানুষের ভেতরের প্রকৃত মূল্য কখনো কমে যায় না। ভেতরে লুকিয়ে থাকা যে অসীম সম্ভাবনা, যে মেধা আর মানুষ হিসেবে যে আত্মমর্যাদা, সেটা সবসময় ঠিক একই রকম থাকে। বাইরের দুনিয়ার কোনো সাময়িক আঘাত এই ভেতরের শক্ত ভিতকে ধ্বংস করতে পারে না। কাজেই আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা অত্যন্ত শক্তিশালী শিক্ষা পাওয়া যায়, আর সেটা হলো, কখনো কোনো পরিস্থিতিতেই নিজের ওপর থেকে বিশ্বাস হারানো যাবে না। জীবন মাঝে মাঝে যতই কঠিন হোক, নিজেকে যতই বিধ্বস্ত মনে হোক না কেন, নিজের ভেতরের সামর্থ্য আর নিজস্ব মূল্যের ওপর সবসময় পূর্ণ আস্থা রাখতে হবে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা গভীর প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি।
যখন বাইরের চারপাশের পরিস্থিতি বা সমাজ ক্রমাগত আমাদের মূল্য কমানোর চেষ্টা করে, তখন কিভাবে মানুষ নিজেদের সেই সত্যিকারের অপরিবর্তনশীল মূল্যের কথা মনে রাখতে পারে? প্রশ্নটা রইল। আশা করি আজকের এই আলোচনা সবাইকে নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।